কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন। ইন্টেনশন কি? আবার হাসতেছেন কেন? শেমলেস, স্টুপিড নাকি? আর এই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছেন কেন? লজ্জা লাগে না আপনার? লজ্জা নারীর ভূষণ, পুরুষের না। এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফোস্কা পড়ে যাবে। উল্টাও হইতে পারে, তার হাত ধরলে হাতে আগুনও লেগে যেতে পারে। ধরেন। আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালায়? আপনি চালাবেন গাড়ি, চড়বেন রিক্সায়, হ্যাঁ এখানে লাগিয়ে। জি এখানে জি না, জি না। এই তুই কি এলাকার ডিসি? হ্যাঁ, ও কি পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা যে আজকে। হ্যাঁ, তোরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে, আর একটা কথা বলে একদম কষায় আর কান চাপা একটা থাপ্পড় মারবো। ভাই আপনি যে থাপ্পড় দিচ্ছেন আমার চোখে তো কিচ্ছু দেখতেছি না। দেখো এখন, হ্যাঁ দেখো আমার চোখের দিকে টাকা, দেখো আমি ব্যাংকে জানতেছি। আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। এরকম অবাক হয়ে তাকানোর কি আছে? যেদিন খাইবেন সেদিন বুঝবা। আপনার হাতে থাপ্পড় খাওয়ার পর যদি আমার চোখ ভালো হয়ে যায় তাহলে ডাক্তারের ফিসটা আমি আপনাকে দিব। বাহ, আপনি তো দেখি বেশ অ্যাডভান্স। সাইকেল ঠিক করে নিয়ে আসছেন, আমি তো সাইকেলের কথা ভুলেই গেছিলাম। না, সেদিন ভাবলাম সাইকেলটা আপনি পড়ে থাকবো, কেউ না কেউ লয়ে যেতে পারে, তাই ঠিক করে লয়ে এলাম আর কি। আপনার পায়ের কি অবস্থা? মনে হয় ভালো, কাল থেকে বের হতে পারবো। আপনি বাসায় আসেন, চা খেয়ে যান। না থাক, আরেকদিন আমনে, আপনি সাইকেলটা লয়ে যান। আসেন না, আসেন। আরে না না দরকার নাই, আরেকদিন আসবো না। যে কোনো সময় আসতে পারেন কিন্তু। সঞ্জু ভাই আসসালামু আলাইকুম। আমি আসবো তো আরো একটু দাও। চা খাওয়ার দাওয়াত রইল।